আগামী ৯ মাসের জন্য বন্ধ হয়ে গেল বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। আপনার কাছে পকেট ভর্তি টাকা এবং অফুরন্ত সময় থাকলেও বাংলাদেশের সবচেয়ে সুন্দর দ্বীপটির মনোরম পরিবেশ আপনি উপভোগ করতে পারবেন না। তাই চলুন আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকেও সেন্ট মার্টিনের সৌন্দর্য দেখিয়ে নিয়ে আসি। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন, যার চারপাশে সাগর এবং আকাশের নীল মিলেমিশে একাকার। দক্ষিণের স্বর্গ নামে পরিচিত এই দ্বীপে সারি সারি নারকেল গাছ, ঝাঁকে ঝাঁকে উড়ে চলা গাংচিল, সৈকতে বসে স্নিগ্ধ বাতাসে গা জড়িয়ে নেওয়া একঝাঁক কেয়াবন আর সাগরলতায় মায়াময় স্নিগ্ধতায় মন জড়িয়ে যায় নিমিষেই। বাংলাদেশের ভ্রমণ পিপাসুদের কাছে সব থেকে পছন্দের জায়গা হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ। মাত্র ৯ বর্গ কিলোমিটার এই ছোট্ট দ্বীপটির সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে বারংবার। ভাটার সময় জেগে ওঠা নান্দনিক প্রবাল প্রাচীর, উড়ে চলা গাংচিল, পশ্চিম বিচ থেকে দেখা সূর্যাস্তের অপরূপ সৌন্দর্য, স্নিগ্ধ বাতাস আর অগভীর সাগরের স্বচ্ছ নীল জলে দল বেঁধে বাঁধ ভাঙা উল্লাসে মেতে ওঠার লোভে প্রতি বছর পর্যটক মৌসুমে লাখ লাখ পর্যটক পদচিহ্ন আঁকেন এই দ্বীপে। এই দ্বীপে প্রায় ১২,০০০ মানুষের বসবাস। এখানে জীবন জীবিকার জন্য মাছ ধরা ও শুটকি তৈরির পাশাপাশি পর্যটন সেবার উপর নির্ভরশীল হয় তারা। তবে লাখ লাখ পর্যটকের ফেলে যাওয়া বর্জ্য পদার্থ এবং প্লাস্টিক এই দ্বীপটির জন্য মারাত্মকভাবে ক্ষতিকর। তাই সুন্দর এই প্রবাল দ্বীপটি বাঁচানোর জন্য আমরা যারা পর্যটক হিসেবে সেখানে যাই এবং স্থানীয় যারা আছেন সকলকেই আরো বেশি সচেতন হওয়া উচিত। দৃষ্টি আকর্ষণ করে বলছি, বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের বিরল প্রতিবেশ জীব বৈচিত্র্য ধ্বংসের সম্মুখীন। এদিকে সংরক্ষণে গিয়ে আসুন। আপনারা যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলুন। দ্বীপের শামুক, ঝিনুক, কড়ি, পাথর, কেবল ইত্যাদি সংগ্রহ বা ক্রয় করা থেকে বিরত থাকবেন। কাছে ডিম পাড়ার সুবিধার্থে সমুদ্র সৈকতে ক্যাম্পারিং করা, আতশবাজি করা, পানা ছড়ানো, উচ্চ সুরে গান বাজনা, হইহুল্লোড় করা সম্পূর্ণ নিষেধ। সম্মানিত পর্যটকদের দৃষ্টি আকর্ষণ, ক্রীড়াদ্বীপ সংরক্ষণের জন্য নির্ধারিত এলাকায় সর্বসাধারণ প্রবেশ করা সরকারিভাবে সম্পূর্ণ নিষেধ। আপনারা জানেন দ্বীপের পক্ষে প্রতিদিন গণবিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে। পরিবেশ অধিদপ্তর, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। ধন্যবাদ। আমাদের মতো যারা ভ্রমণ করতে খুব পছন্দ করে এবং অপেক্ষায় আছেন এই সুন্দর প্রবাল দ্বীপটি ঘুরতে যাবেন, তাদেরকে আরো দীর্ঘ ৯ মাস অপেক্ষা করতে হবে এই সুন্দর দ্বীপের সৌন্দর্য উপভোগ করার জন্য। আশা ব্যক্ত করছি সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বর জানুয়ারি মাসে আবারও আপনারা এই প্রবাল দ্বীপ ভ্রমণে আসতে পারবেন। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের শুভকামনায় আমাদের রাখবেন। আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমাদের পেজটিতে ফলো দিয়ে রাখতে পারেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।